নমস্কার, উত্তরণ স্টাডি সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি বা বিডিপি কোর্স করছেন, মূলত ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং বিডিপি ওল্ড ইয়ারের স্টুডেন্ট, যারা ওল্ড সিলেবাসের স্টুডেন্ট, আপনাদের যে অফলাইন এক্সাম আছে, টার্ম এন্ড এক্সাম, তার কিন্তু শিডিউল ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, অর্থাৎ রুটিন প্রকাশিত হয়েছে। আপনার বিষয়ের এক্সাম কবে, কোন পেপারের এক্সাম আছে, কটার থেকে কটা পর্যন্ত এক্সাম হবে, তার বিস্তারিত শিডিউল কিন্তু ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে। তো এই নোটিশটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। আশা করছি আপনাদের এই এক্সাম রুটিন সংক্রান্ত যে প্রশ্নগুলো বা আরও যে এক্সাম এই সংক্রান্ত যে প্রশ্নগুলো, আশা করছি আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে পারবো এবং আপনাদের যে মনে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা বর্তমানে ফার্স্ট ইয়ার 2023 অ্যাডমিশন, সেকেন্ড ইয়ার 2022 অ্যাডমিশন এবং থার্ড ইয়ার 2023 অ্যাডমিশন 2021 অ্যাডমিশন, তাদের কিন্তু প্রত্যেকের অফলাইন টার্ম এন্ড এক্সাম আগামী 26/12/2024 থেকে শুরু হচ্ছে। মানে পরীক্ষাটা শুরু হচ্ছে 26 তারিখ থেকে, সেখানে শুধু থার্ড ইয়ারদের, যেখানে সেকেন্ড ইয়ার শুরু হচ্ছে 27 তারিখ থেকে এবং ফার্স্ট ইয়ার শুরু হচ্ছে 29/12/2024 থেকে। ঠিক আছে। তো আপনাদের কোন কোন পেপারের এক্সাম কোন দিন আছে এবং কটার থেকে কটা পর্যন্ত এক্সাম হবে, সবটাই আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো স্বাভাবিকভাবেই আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা দিয়েছেন কিছুদিন আগেই। তো এই প্রসঙ্গে বলে রাখি একটা কথা, অ্যাসাইনমেন্ট যারা দিতে পারেনি কিন্তু তাদের দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে 29 তারিখ থেকে, অর্থাৎ 29/11/2024 থেকে 2/12/2024 দুপুর পর্যন্ত। যারা প্রথম সুযোগে দিতে পারেনি বা মুর্শিদাবাদের যারা যাদের ছিলেন, কিছু একটা কারণবশত ওখানে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল, তো আপনারা অবশ্যই কিন্তু যদি না দিতে পারে থাকেন বা আরও ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ বা বিভিন্ন ডিস্ট্রিক্টের স্টুডেন্ট যারা দিতে পারেনি প্রথম পর্যায়ের মানে প্রথম সুযোগে, তারা কিন্তু অবশ্যই এই নির্দিষ্ট যে সেকেন্ড সুযোগ দেওয়া হয়েছে এর মধ্যে কমপ্লিট করে নেবেন। অ্যাসাইনমেন্ট না দিলে কিন্তু ফাইনাল এক্সামে কোনোভাবে অ্যাডমিট কার্ড পাবেন না, অর্থাৎ ফাইনাল এক্সাম দিতে পারবেন না। তো দিয়ে দেবেন। তো এবার আসা যাক আপনাদের অফলাইন এক্সামের ব্যাপারটা নিয়ে। তো আপনারা জানেন যে কোভিডের আগে পরীক্ষাটা পুরোপুরি মানে অফলাইনে হতো পেন পেপার মোডে, কিন্তু কোভিড আসার জন্য সেটা পুরোপুরি অনলাইন হয়ে যায়। তো তার পরবর্তীকালে 2023 সালে অ্যাসাইনমেন্টটা অনলাইনে হতে থাকলেও কিন্তু এক্সামটা অফলাইনে স্বাভাবিক ছন্দে, অর্থাৎ পেন পেপার যে মোড, ট্র্যাডিশনাল মোড, সেইভাবেই কিন্তু আগামী গত 2023 সাল থেকে আবার হচ্ছে। আগামী দিনে পেন পেপার মোডেই এক্সাম হবে এবং অ্যাসাইনমেন্ট অনলাইন হবে। ইউনিভার্সিটি আগেও জানিয়েছে আমাদের, মানে ওই ওয়েবসাইটে জানিয়েছে। ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। পরীক্ষার আজকের থেকে এখনও পর্যন্ত 1 মাস সময় আছে। তো তার আগে ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করে দিয়েছে 1 মাসের মধ্যে। এর আগামী দিনে আরও নোটিশ আসবে, এক্সাম সেন্টার লিস্ট, অ্যাডমিট কার্ড এবং আরও কিছু ইনস্ট্রাকশান দেওয়া হবে আপনাদের। তার জন্য কিন্তু ইউনিভার্সিটি তার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত করবে। তো 26/12/2024 এই ইউজি যে টার্মেন 2024 আছে, ডিসেম্বর 2023, জুন 2024, তার এক্সাম শুরু প্রথম হচ্ছে 26/12, যেখানে ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারের অনার্স পেপারের 11 এবং অনার্স পেপারের 12 নম্বর পেপার দিয়ে শুরু হচ্ছে। প্রতি পেপারের জন্য 2 ঘন্টা সময় বরাদ্দ, যেমন ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। যেহেতু 50 নম্বরের পেপার, তাই একই দিনে দুটো পেপারে করে এক্সাম হবে এবং পার পেপারের জন্য 2 ঘন্টা করে বরাদ্দ। যেমন প্রথম ধাপ হচ্ছে সকাল 11 থেকে দুপুর 1টা এবং দ্বিতীয় ধাপ দুপুর 2টো থেকে বিকেল 4টে, অর্থাৎ দুটো পরীক্ষার মধ্যে আপনি 1 ঘন্টার একটা বিরতি পাবেন এবং প্রতিটি পরীক্ষা কিন্তু 2 ঘন্টা করে সময় থাকছে। দ্বিতীয় পরীক্ষা 27 তারিখ, CC5 এবং CC6, এটা সেকেন্ড ইয়ারের পেপার। তৃতীয় পরীক্ষা 28/12/2024 রবিবার, CC13 এবং CC14, এটা হচ্ছে থার্ড ইয়ারের পেপার। পরের দিনের পরীক্ষা 29 তারিখ, 29/12 রবিবার, G11 এবং G21, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের পেপার, অর্থাৎ ফার্স্ট ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু 29 তারিখ থেকে, যেটা আগেও বললাম। দেন এভাবে 30/12-তে আছে G31, G41, 42, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের পেপার। তেমনি 31/12/2024 AEBG, AES এবার AEG, এগুলো দুটো ধাপে আছে। ফার্স্ট ধাপে আছে পরিবেশ আর বাংলা আর ইংলিশ, কারো ইংলিশ আছে, কারো বাংলা আছে। এবার সেকেন্ড ধাপে EVS। এইভাবেই কিন্তু পরপর রুটিনগুলো দেওয়া আছে। 4-1, 5-1, 11-1, 12-1-25, 18-1-25, 19-1-25, এগুলো কিন্তু পরীক্ষা হবে আপনাদের। আবার 25-1-2025, 1-2-2025, 8-2-2025 এবং শেষ পরীক্ষা হচ্ছে ইউজি সিলেবাসের 9-2-2025 কিন্তু
পরীক্ষাটা শেষ হবে, অর্থাৎ পরীক্ষাটা চলছে, শুরু হচ্ছে 26/12/2024 থেকে, যেটা কন্টিনিউ চলছে 9/2/2025 পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাসেরও বেশি, মানে প্রায় 1.5 মাসের কাছাকাছি বলতে পারেন। ঠিক আছে, তো এবার আসা যাক মূল আলোচনায়। সেটা হচ্ছে আপনাদের কিন্তু প্রত্যেকটি পেপার, মানে এখানে যতগুলো পেপার উল্লেখ আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইউজি সিলেবাসের সিসি পেপার, জি পেপার, এই পেপার, এসি পেপার, ডিএস পেপার, সেটা 41 42 যাই হোক না কেন, প্রত্যেকটা পেপারের জন্য 2 ঘন্টা করে সময় থাকছে এক্সামের জন্য, এবং প্রতিটি পেপারের মান থাকছে, মানে প্রতিটি পেপারের ফুল মার্কস থাকছে 50 করে। ঠিক আছে, তো আমরা সাধারণত দেখি ইউনিভার্সিটির, এই যে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি যেহেতু ওপেন ইউনিভার্সিটি, নিজস্ব ক্যাম্পাস বলতে 3টে রিজিওনাল সেন্টার এবং একটি হেড অফিস এবং একটি এক্সাম কন্ট্রোলার ছাড়া সেইভাবে নিজস্ব কোনো অফিস নেই বা ক্যাম্পাস নেই। প্রত্যেকটা অন্যান্য ইউনিভার্সিটির কলেজ নিয়েই কিন্তু এদের ক্যাম্পাস পরিচালনা হয়। সেই জন্য এদের এক্সামগুলো শুধুমাত্র শনি রবিবার এবং ছুটির দিনে হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারও এক্সাম দিয়েছে। সেটা মূলত ওই 25/12 অর্থাৎ 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারির যে একটা ছুটি থাকে, এই সময় এই 6-7টা দিন অনেক শিক্ষা প্রতিষ্ঠান বলুন, সরকারি বা বেসরকারি কিছু কিছু প্রতিষ্ঠান ছুটি থাকে এই সময়। তো সেই জন্যই হয়তো পরীক্ষাগুলো পরপর দিয়েছে, কারণ আমরা দেখেছি সাধারণত শনিবার, রবিবার ছাড়া কোনো কিন্তু এক্সাম দেয় না, এক্সাম মানে শিডিউল পড়ে না। বিগত বছরগুলোতে দেখা গেছে, বা কোভিডের আগে যখন অফলাইন এক্সাম হতো, কিন্তু এবছর দেখা যাচ্ছে কি আপনার শনিবার রবিবার ছাড়াও কিন্তু অন্য দিনে এক্সাম দিয়েছে। ঠিক আছে, তো যাদের ছুটি দেবেন একান্তই, তারা আপনারা ছুটির জন্য আবেদন করতে পারেন আপনার সংস্থা বা আপনার প্রতিষ্ঠানে। তো আরও কিছু কথা উপদেশ, আপনাদের এর পরবর্তীতে নোটিশ আসবে অফলাইন যে আপনার পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের নোটিশ আসবে। যদি অ্যাডমিট কার্ডের নোটিশটা আগে দিয়ে দিল, অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষা শুরুর 1 সপ্তাহ বা 10 দিন আগে ছাড়া কিন্তু তার আগে দেবে না। অর্থাৎ 26 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে মানে আপনি অ্যাডমিট কার্ড খুব বেশি হলে 20 তারিখের দিকে পাবেন, বা 18 তারিখের দিকে, বা 22 তারিখের দিকে পাবেন, তার আগে কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন না। আবার বলে রাখি, অ্যাডমিট কার্ডের কোনো রকম হার্ড কপি কলেজ থেকে দেওয়া হবে না, আপনার এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ এনরোলমেন্ট নাম্বারের নির্দিষ্ট লিঙ্কে দেবেন, সেটা আমরা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আর সেখানে আপনার এনরোলমেন্ট নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। সেটা পরবর্তী নোটিফিকেশান আসবে এবং লিঙ্ক অ্যাক্টিভ হবে, আমরা সেটা আপনাদের আপডেট দিয়ে দেবো বিভিন্ন গ্রুপে, উত্তরণ স্টাডি সেন্টারের বিভিন্ন গ্রুপে আমরা আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, সেখান থেকে আপনারা জানতে পেরে যাবেন। আর এবার বড় প্রশ্ন সবার মনে, যে আমার এক্সাম সেন্টারটা হবে কোথায়। দেখুন, স্বাভাবিকভাবেই এক্সাম সেন্টার গত বছর যেখানে হয়েছিল, এবছর কিন্তু সেখানে হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। সাধারণত অল্প দিনের বা অল্প কয়েক বছরের ব্যবধানে চেঞ্জ হয় না, 4-5 বছর একই জায়গায় সিট পড়ে পর, আবার তারপর পরিবর্তন হয়। যেমন ধরুন, আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি, যেমন কোভিডের আগে, মানে 2019 সালে, 18 সালে বা 17 সালের দিকে, তারকেশ্বর ডিগ্রি কলেজ, হুগলি জেলার যে তারকেশ্বর ডিগ্রি কলেজ আছে, ওই কলেজের সিট পড়তো আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় স্টাডি সেন্টারে। ঠিক আছে, কিন্তু এবছর থেকে, মানে 2023 সাল থেকে দেখা যাচ্ছে, যখন কোভিডের পর প্রথম অফলাইন এক্সাম হলো, 2023 সাল থেকে তারকেশ্বর ডিগ্রি কলেজের সেন্টার পড়ছে চন্দননগরে, আবার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের স্টুডেন্টদের সিট পড়ছে তারকেশ্বরে। তাই এবছর যেটা হবে, গত বছর যা ছিল, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্টরা ভালো বুঝতে পারবেন যে গত বছর আপনাদের এক্সাম সেন্টার কী ছিল। এবছর কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি, পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো গত বছর যেটা ছিল সেটাই থাকছে। আর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তো আপনারা জানেন না, যদি কোনো প্রবলেম হয় আমাদের যোগাযোগ করতে, মানে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। কিছু যদি সমস্যা হয় আমরা সেটা অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আর এক্সাম সেন্টারের যে লিস্টটা, সেটা ইউনিভার্সিটি আগামী 5-7 দিন বা 10 দিনের মধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। তো এর মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে এই অফলাইন এক্সাম যে শিডিউল প্রকাশিত হয়েছে, এই অফলাইন এক্সাম কিন্তু তারাই দিতে পারবেন যারা একমাত্র অফলাইন এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন এবং যে কিছুদিন আগে যে অ্যাসাইনমেন্টটা হলো সেই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন। যদি কোনো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু অ্যাসাইনমেন্ট দিতে পারেননি, তারা কিন্তু দ্বিতীয় সুযোগ যে দেওয়া হয়েছে 29/12/2024 দুপুর 2টো থেকে 29/11/2024 দুপুর 2টো থেকে 2/12/2024 দুপুর পর্যন্ত, এই সুযোগে কিন্তু আপনার অনলাইন অ্যাসাইনমেন্টটা যদি না দিয়ে থাকেন বা না দিতে পারেন, 14/11 থেকে যে 21/11 পর্যন্ত অনলাইন অ্যাসাইনমেন্ট চললো, যদি ওই সময় অ্যাসাইনমেন্ট না দিতে পারেন, তো এই যে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে 29 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, এর মধ্যে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। বা যদি কোনো কারোর অ্যাসাইনমেন্ট দিতে সমস্যা হয়েছিল, হ্যাঁ, তারা কিন্তু আরেকবার চেক করে নিতে পারেন এই এনরোলমেন্ট নাম্বার দিয়ে, যেভাবে ওটিপি সেন্ড করে আপনারা এক্সাম দিয়েছিলেন,
তো যারা দেননি আবারও বলবো অবশ্যই দিয়ে দেবেন, নাহলে কিন্তু অফলাইন এক্সাম দিতে পারবেন না। তো এটাই হচ্ছে আপনাদের বলার আমাদের মূল উদ্দেশ্য। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের মানে যে সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলুন বা বিএ, বিএসসি বলুন, যাই বলি না কেন, বা বাংলা, ইংরেজি, ইতিহাস, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে রুটিন রেডি করেছি প্রত্যেক স্টুডেন্ট ভালোভাবে বোঝানোর জন্য বা বুঝতে পারার জন্য। আপনারা যদি না পেয়ে থাকেন রুটিনটা, আমরা প্রত্যেকে অবশ্যই সেন্ড করবো উত্তরের সাজেশনের সাথে, যারা আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন আমরা পাঠিয়ে দেবো প্রত্যেকজনকে, প্রত্যেক ইয়ারের বা সাবজেক্ট অনুযায়ী আলাদা রুটিন আমরা রেডি করেছি, সেটা সকলকে সেন্ড করে দেবো। আর এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আমাদের উত্তরণ সাজেশনের অফিসিয়াল যে ফোন নাম্বারগুলি আছে 9800313025 এবং 8167093025, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। এক্সাম সংক্রান্ত কোনো রকম হেল্প প্রয়োজন হলে বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আরেকটি বিশেষ কথা, এক্সাম শুরু হতে আর 1 মাসও নেই বলতে পারেন, বা 1 মাসও বলতে পারেন, 1 মাস আছে। তো সেই জায়গা থেকে আপনারা এখনও যারা পড়াশোনা শুরু করেননি অবশ্যই আপনারা পড়াশোনা শুরু করুন, ঠিক আছে? নিজের মতো করে পড়াশোনা শুরু করতে পারেন। যদি আমাদের নোটসের প্রয়োজন হয়, আমাদের সেন্টার থেকে নোটস নেওয়ার যদি প্রয়োজন হয়, আমরা আপনাকে নোটস সাজেশন আমরা দিচ্ছি বাই পোস্টে, ক্যাশ অন ডেলিভারিতে বা বাই হ্যান্ডে। আপনি যে কোনোভাবে নিতে পারেন। ওয়েস্ট বেঙ্গলের অনেক লোকেশানেই আমরা কিন্তু বাই হ্যান্ডে নোটস দিচ্ছি। আমাদের নোটসটা সম্পূর্ণ প্রিন্টেড এবং কম্পিউটার টাইপ করা, কোনো রকম হাতের লেখা নয়, ঠিক আছে? আপনারা নোটের স্যাম্পেল আগে দেখে নিতে পারেন, দেন অর্ডার করতে পারেন। আমরা ন্যূনতম একটি পারিশ্রমিকের বিনিময়ে নোটগুলো দিচ্ছি। এই নোটগুলো থেকে আপনি বা আপনারা 80 থেকে 90%, 95% পর্যন্ত কমন পেতে পারেন বা পাবেন। তো আবারও বলছি, অফলাইন পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক স্টুডেন্টেরা আড়ে করে কোনো রকম অসঙ্গতি দেখলে বা অসৎ উপায় অবলম্বন করলে সেটা কিন্তু আড়ে করতে থাকে। অনেক স্টুডেন্টরা ইউনিভার্সিটি থেকে সরাসরি ভিজিটে আসে প্রত্যেক দিন প্রায় বলতে পারেন, হ্যাঁ? তো সেগুলো সতর্ক থাকবেন। আর অবশ্যই কিন্তু এক্সাম সেন্টারে অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপিটা পরবর্তীতে যেটা ডাউনলোড করবেন সেটা নিয়ে যাবেন। আর যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা আছে যেটা কলেজ থেকে দেওয়া হয় ফার্স্ট ইয়ারেই, ওটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন, ওর হার্ড কপিটা। যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এখনও এনরোলমেন্ট সার্টিফিকেট কলেজ থেকে কালেক্ট করেননি, অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কালেক্ট করে নেবেন এক্সাম শুরুর আগে। তো আবারও বলছি, যাদের নোট সাজেশনের প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, আমরা নোট সাজেশন দিচ্ছি। এখন থেকে পড়াশোনা শুরু করুন নিজের মতো করে, সময় খুব বেশি দিন নেই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।